ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার গলাটা একটু তোমাদের একটু অন্যরকম লাগছে হয়তো, তার কারণ হচ্ছে আমার গলাটা প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে আমার, যার কারণে অবস্থা। তো তোমরা একটু ম্যানেজ করে নাও প্লিজ। তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা আমি শেয়ার করছি। আজকে হচ্ছে তমালিদি আর হচ্ছে সরলদার বিবাহ বার্ষিকী, যার কারণে ছোট করে একটা পার্টির আয়োজন করা হয়েছে। তো মেন পার্টি হচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবার। তো আজকে হচ্ছে করা হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান, ছোট করে বিয়ে বলতে পারো। তো মেহেন্দির অনুষ্ঠানে আমি হচ্ছে এখন যাচ্ছি। তো মেহেন্দি অনুষ্ঠানে কি কি করলাম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। দেখতে পাচ্ছ আমি যেখানে মেহেন্দিও পড়েছি, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তোমরা আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। তো তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি মেহেন্দি অনুষ্ঠানের আগের দিন রাত্রেবেলা থেকে। তো সেদিন আমি মেহেন্দিটা পরেছিলাম, কারণ যেহেতু তাহলে অনেকক্ষণ রাখতে পারবো, সুন্দর কালার আসবে ওই কারণে। তো এই চলে গেছিলাম আমি সৃষ্টিদের ঘরে উপরে মেহেন্দি পরার জন্য। এই যে আন্টি আমাকে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। আন্টি খুব সুন্দর করে মেহেন্দি পরিয়েছিল। হাতটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমার, মানে পার্সোনালি আমার খুব ভালো লেগেছিল। দেখতে পাচ্ছ সুন্দর করে আন্টি প্রথমটা পরিয়ে দিয়ে তারপর পেছনেরটা পরিয়ে দিচ্ছিলো হাতের সুন্দর করে, ভীষণ ভালো লাগছিল। আর মেহেন্দি পরতে আমার মোটামুটি খুব ভালোই লাগে, কিন্তু মেহেন্দি পরার পরে এই যে অনেকক্ষণ রাখতে হয় ওটা আমার একটু বিরক্ত লাগে। তো তোমরা কারা কারা মেহেন্দি পরতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। এই যে আমার পুরো মেহেন্দি পরা হয়ে গেছে, তোমরা দেখো পুরো মেহেন্দিটা খুব সুন্দর করে আন্টি ডিজাইন করে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি অল্পই পরেছি আর এক হাতে আমি মেহেন্দি পরেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি হচ্ছে মেহেন্দিটা তুলেছি, কালকে রাতেই তুলেছিলাম, অনেকক্ষণ রেখেছিলাম আমি মেহেন্দিটা। তো এই যে এরকম মোটামুটি কালার এসেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম। তো জানি না আর কালার হবে কি না। প্রায় রাতের থেকে আর আমি জল টল কিছু দিইনি। তো জল দিলে শুনেছিলাম যে কালার অত আসে না, যার কারণে জল দিইনি। তো আপাতত এইটুকু কালার আছে, দেখা যাক কী হয় সারাদিনে কতটা কী হয়। তো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তো তারপর চলে আসি ডাইরেক্ট তোমাদের হচ্ছে বিকেলবেলার ভিডিও নিয়ে, কারণ দুপুর থেকে সেরকম কিছুই করিনি, শুধুমাত্র ল্যাদ খেয়ে বেরিয়েছি। তো ডাইরেক্ট সন্ধ্যাবেলা চলে এসেছিলাম তমালিদির ঘরে। তো এই যে তমালিদি, তোমরা তো আমার আগের ভিডিও তমালিদিকে দেখেছই। তো এই তমালিদিরই হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি অনুষ্ঠান আমরা সবাই মিলে পালন করেছিলাম, ভীষণ আনন্দ করেছি। তো এই যে এখানে চলছে সব রাতে খাবার দাবারের আয়োজন, এখানে আলু কাটা চলছে, কেউ হচ্ছে আলু ছিলছে। তো আমার খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়েছিল 1 কাপ চা দিয়ে। তো এই দেখতে তোমাদেরকে মেহেন্দি দেখাচ্ছি আমি, যেহেতু সকালবেলা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম মেহেন্দিটা। তো তখন অল্প কালার ছিল, তো পরে খানিকটা কালার এসেছিলো, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো এই যেখানে পনির তরকারি হবে জন্য এখানে আন্টি পনির কাটছিল, আর কাঁচা পনির খেতে আমার খুব ভালো লাগে, তো আমিও প্রায় নিয়েছিলাম আমি। তো তারপর আমার মাও চলে এসেছিলো রান্না বসানোর জন্য, কারণ রান্না করে নিয়ে তারপর আসলে অনুষ্ঠানটা শুরু হবে, যার কারণে রান্নাটাকে করে নেওয়া হচ্ছিলো। তো যেখানে রান্না বসে গেছে, এখানে পাঁপড় ভাজাও চলছে। আর পাঁপড় ভাজতে ভাজতে আমি দুটো খেয়েও নিয়েছিলাম, কারণ পাঁপড় খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে যেখানে চলছে যে কি পরা যাবে মেহেন্দি অনুষ্ঠানে, কি পরবে। তো এই যেখানে তমালিদি, সৃষ্টি, প্রজ্ঞাদি সবাই বসে আছে, আন্টিও বসেছিল, এখানে ঠিক করা হচ্ছিল যে কি পরবে। তো ওটার এখানে ডিসকাশন চলছে আর আমি ভিডিও করছিলাম। আর যেদিন অনুষ্ঠানটা হয়েছিল এত গরম পড়েছিল, ভীষণ গরম পড়েছিল আমাদের এখানে শিলিগুড়িতে। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো ওখান থেকে কিছুক্ষণ বসে গল্প করে আসার পর দেখি এখানে পনিরও বসে পড়েছে, মা এখানে পনিরও রান্না প্রায় করেই ফেলেছে, পনির ভাজতে শুরু করে দিয়েছে, মশলাও তৈরি করা হয়ে গেছে, এই যেখানে রান্না চলছে। তারপরে যেখানটা সব কিছু ডিসকাশন করার পর ঠিক হলো যে শাড়ি পরবে, গরমের মধ্যে শাড়ি পরেছিল দিদি, কিন্তু খুব ভীষণ সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, এখানে আন্টি হচ্ছে শাড়ি পরিয়ে দিচ্ছিল সুন্দর করে। তারপরে আমরাও যাব রেডি হতে। তো এই যে আমরাও রেডি হয়ে চলে এসেছিলাম এখানটায়। এই যে সৃষ্টিও রেডি, সব মেহেন্দিও তৈরি, এখন দিদিকে মেহেন্দি পরানো হবে। যাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান তাকে, সে এখন মেহেন্দি পরবে, আমি সবার আগে মেহেন্দি পরে নিয়েছি। এই যে এখানে সুন্দর করে দিদিও বসে আছে, আমার মাও রেডি হয়ে গেছে। তো আমাদের দুজনেই আমরা রেডি হয়ে গেছি, এখন যাব আমরা। তো উপরে সব বিবাহ বার্ষিকী অনুষ্ঠান চলছে, মেহেন্দি চলছে, তো আমার দিকে মেহেন্দি পড়াচ্ছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি আর মা তারপর রেডি হয়ে চলে এসেছিলাম উপরে। তো এসে দেখি এখানে সুন্দর করে দিদিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে সৃষ্টি আর সৃষ্টির মা। সৃষ্টিও ভীষণ সুন্দর মেহেন্দি পরায়। তো যেখানে মেহেন্দি অনুষ্ঠান চলছে, আর এখানে দেখতে পাচ্ছ নীল রঙের শাড়ি পরে, এটা হচ্ছে তমালিদির মা, মিষ্টি জেঠিমা। তো আমি নাম দিয়েছি মিষ্টি জেঠিমা। কেমন লাগছে তোমার দিদি? কেমন লাগছে?
তোমরা জাস্ট দেখো এত সুন্দর করে মেহেন্দি পরিয়েছে। তো যেখানে মিষ্টি জেঠিমাও দেখাচ্ছিল খুব সুন্দর করে জেঠিমাকে পরিয়েছে মেহেন্দি। তুমিও আসবে এবার আমার ব্লগে। এই যে এদিকে সৃষ্টিও সুন্দর করে এদিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে পুরোটা ডিজাইন করেছো, নিজে পরিয়েছে। এই যে এখানটায় প্রজ্ঞা দিয়ে আমার মাকে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। তো আমরা সবাই একটু হলেও মেহেন্দি পরেছি, তো ভীষণ মজা হয়েছে। অনেক বছর পর আমার মাও মেহেন্দি পরলো, খুব একটা আমার মারও মেহেন্দি পরা হয় না। তো এই যে আমার মাও সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছিল আমার মাকে। তারপরে যেখানে সৃষ্টি হচ্ছে গিফট দিচ্ছিল, একটা সুন্দর গিফট ও নিজের হাতে বানিয়েছিল, এই দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর হয়েছিল। আর হাতে বানানো গিফটের সত্যি কথা বলতে গেলে মর্যাদাই আলাদা থাকে, ভীষণ ভালো হয়েছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। তো নিজেরাই দেখো, সবাই আমরা ফটো তুলছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। এই যে তোমরা দেখো তোমার এই মেহেন্দিটাও প্রায় পরানো হয়েই গেছে, এত সুন্দর করে পরিয়েছি, তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছিল, খুব সুন্দর করে মেহেন্দিটা পরিয়েছে। এই যে তোমরা দেখো তোমার দিকে দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। এই যে পিছনটা দেখাচ্ছে তোমার দিদি সুন্দর করে। এই যে এখানটায় আমাদের বিউটিফুল গার্ল। তারপর শুরু হয়ে গেছিলো নাচের অনুষ্ঠান। তো এই যে এখানটা আমি আর সৃষ্টি নাচছিলাম, আমি তো পুরো সব স্টেপ ভুলে গেছি, তার মধ্যে শরীরটাও একদম ঠিক ছিল না, যার কারণে আরোই ভালোভাবে কোনো কিছুই নাচতে পারিনি, সব ভুলে গেছি। সৃষ্টি ভীষণ সুন্দর করে নাচছিল, আমি কিছুই পাচ্ছিলাম না। তো দেখেই বুঝতে পারছো তোমরা, কোনো রকমের জাস্ট নাচগুলো মানে সেরেছি আর কি। তো অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সব পুরোটা তো শেয়ার করতে পারছি না, অনেক বড় ছিল যার কারণে। তো এই যে এখানটায় আমরা সুন্দর করে নাচ করছিলাম, মানে আর কি চেষ্টা করছিলাম আমি নাচের। তো তোমরা দেখো সব স্টেপ ভুলে গেছি, কিচ্ছু মনে ছিল না। আর যেহেতু খুব একটা প্র্যাকটিস করার সময়ও পাইনি, তো দেখতে পাচ্ছ কেমন করে লাফাচ্ছি বান্দরের মতো। তো আমি আর নাচিনি, তো লাস্ট গানটা হচ্ছে সৃষ্টি নিজেই করেছিল, যে ওই সুন্দর করে পুরো এনার্জেটিকভাবে ওই নাচটা পরে শেষ করেছিল, দেখতে পাচ্ছ। আর আমি তো একদম পুরো মানে শরীর অস্তে শেষ। তো তারপরে হচ্ছে গিয়ে এখানে আন্টি আর হচ্ছে আমার মা এখানে নাচছিল, তো ওরা দুজনে সুন্দর করে নেচেছিল, মানে ওই আর কি, দেখতে পাচ্ছ তোমরা। মানে আনন্দটাই সব থেকে বেশি মেন, এখানে তো আর প্রফেশনাল কোনো নাচের কম্পিটিশান হচ্ছে না যে সুন্দর করে নাচতে হবে, ওই আনন্দ আর স্মৃতি যেটা থেকে যাবে সেটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো যার কারণেই সব থেকে বেশি যেটা দরকার, ওই কারণেই যেরকমই নাচেছিল সবাই ভীষণ আনন্দ করেছিলাম আমরা, কারণ এগুলোই সারা জীবন থেকে যাবে স্মৃতিতে, যে এরকম একটা আনন্দ করেছিলাম আমরা সবাই মিলে, যার কারণে এসব এত অনুষ্ঠান করে এত সুন্দর করে আয়োজনটা করানো। দেখতে পাচ্ছি তোমরা নাচতে নাচতে পুরো হেসে সবাই একদম ফুটি হয়ে যাচ্ছে, আমার মতো পুরো গিভ আপই করে দিচ্ছিল যে আর হবে না, আমি আর পারবো না। তো হচ্ছে না, করো না, যেরকমই পারো সেরকমই করো। দেখো সুন্দর করে মা নাচছিল এখানটায়, আর মা বলেছিলাম দেখালাম তোমাদেরকে, আমি মেহেন্দি পড়েছিল, যেখানটা সুন্দর করে পাইলিয়া করে সুন্দর করে নাচছিল, মানে আমার নিজেরই ভয়েস ওভার দিচ্ছি, এত হাসি বাচ্চা দেখে, দেখতে পাচ্ছ তুমি কেমন করছে। তো তারপর শুরু হয়েছিল ধামাকাদার কাপল ডান্স, দেখতে পাচ্ছ তোমরা, পুরো কাপল একদম পুরো নাচে একদম পুরো ফ্লোর ফাটিয়ে দিয়েছে, এত সুন্দর করে নেচেছে দুজন মিলে। আর এই গানটাতে এর আগেও একবার নেচেছিল সবাই মিলে পিকনিকে, খুব সুন্দর, মানে গানটা খুব ফেমাস আর কি। দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে নাচছে পুরো কাপল ডান্স শেষে। আর এই দেখতে পাচ্ছ তমালি দিয়ে স্মরণ দাও, এদেরই বিবাহ বার্ষিকী, তো এদের তো নাচ করতেই হবে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে নাচছিল, ওদিকে প্রজ্ঞাতে প্রীতম দাও ভীষণ সুন্দর নাচছিল, দেখতে পাচ্ছ তোমরা, সবাই মিলে আমরা সবাই ভিডিও বানাচ্ছিলাম, আমরা সুন্দর করে নাচছে। আর স্মরণদা তো হেসেই কুটি প্রচুর আনন্দ করেছি আমরা সবাই মিলে, ভীষণ মজা করেছি। তো নাচ হয়ে যাওয়ার পর তোমাদের দুই বাবা মা খুব সুন্দর করে গান করেছিল, তোমরা শুনো, আসলে তোমাদের ভালো লাগবে। তো মেহেন্দির প্রোগ্রাম শেষ করে বসে পড়েছিলাম রাতের খাবার খেতে। তো প্রথমে দিয়ে দিয়েছিল পাতা, তারপর গরম গরম সাদা ভাত, তারপর দিয়েছিল ডাল, কি ডাল ছিল আমার ঠিক মনে পড়ছে না। তো ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম, প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল। আর এই গরমের মধ্যে ডাল ভাত সত্যি অমৃত। তো সুন্দর করে পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে।
তারপর দিয়েছিল পনিরও আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ পনির পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি। পনির তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল, সুন্দর করে পনির দিয়ে খেয়েছিলাম। তো এই দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে আমরা খেতে বসেছিলাম। এই যে ওপাশে আমিও খাচ্ছি, আর বাকিরা যারা বসেনি তারা সবাইকে সার্ভ করে দিচ্ছিল সুন্দর করে। তো সেখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো শেষে পাঁপড় আর আমের চাটনি দিয়ে খাবার শেষ করেছিলাম। এর আমের চাটনিটা ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ ভালো লেগেছিল খেতে। বুঝতে পারছো তো পুরো ফাটিয়ে মজা করে আসার পর চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু খেতে একটু অসুবিধা হয় ওই কারণে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, বাকিরা যারা খায়নি তারা খেতে বসেছে। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা আমি রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এর পরের দিন অর্থাৎ আগামীকাল রবিবার আমরা মেন প্রোগ্রাম হবে, সেদিনকে আমরা কী করবো সেটা দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের জন্য বাই বাই। ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে।